গরম যতই বাড়ুক, সংসারের কাজ কি থেমে থাকে কখনো? গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। প্রথমেই বড়দের আমার প্রণাম, ছোটদের আমার অনেক ভালোবাসা। আজকে একটা নতুন দিনের শুরু, তাই যথারীতি আমি সুস্মিতা চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে। সারাদিন কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে। এই তীব্র গরমে সংসারের সব কাজ সামলানো সত্যি খুব কঠিন হয়ে যায়। বাইরে যেমন গরম, ঘরের ভেতরের গরমও কিন্তু খুব একটা কম নয়। তবুও সংসারের কাজকর্ম থেমে থাকে না, সব কাজ সময় মতো ঠিকভাবে করতেই হয়। সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই শুরু হয়ে যায় ব্যস্ততা। কি রান্না হবে, কি কাজ করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন বাজার হাট কি করতে হবে, সব কিছু নিয়ে বসে পড়তে হয়। আগের দিন রাতেই মোটামুটি ঠিক করে রাখি যে আজ কি রান্না হবে, মানে পরের দিন কি রান্না হবে। সেইটা করে রাখলে পরে না একটু চাপটাও কম থাকে। তবে সেটা সব সময় বা রোজের জন্য হয় না, কারণ বাজার হাট রোজ তো সেরকমভাবে ঘরে থাকি না, তার জন্য বাজারে তো যেতেই হবে। আর তারপরেই কখনো কখনো ডিসাইড করা হয় যে কি রান্না হবে কি হবে না। আমার একার খাবার তো আর বানানো হয় না, পরিবারে আমার আরও দুজন মানুষ আছে, ঋষি আছে, কৌশিক আছে। তাদেরকেও দেখতে হয় তারা কি খেতে চাইছে, সেই বুঝে খাবার বানানো। এই গরমে সবচেয়ে বড় সমস্যা হলো ক্লান্তি। একটুতেই দুর্বল হয়ে যায়, কারণ ওই যে ঘাম বেরিয়ে যাচ্ছে, ঘামের সাথে নুন বেরিয়ে যাচ্ছে আর শরীর দুর্বল হয়ে যাচ্ছে। তাই আমি চেষ্টা করি একটু নুন জিনিস শরবত বলো বা একটু গ্লুকন্ডি এগুলো খাওয়ার একটু চেষ্টা করি, তাতে না শরীরটা হাইড্রেটেড থাকে আর কষ্টটাও একটু কম হয়। গরমে শরীরের যত্ন নেওয়াটা খুবই জরুরি। পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে, বিশ্রাম নিতে হবে, সবই করতে হবে। কারণ দেখো, নিজের যত্ন নিজেকেই নিতে হবে। আমরা যদি নিজের যত্ন নিজে না নিই, তাহলে পরে পরিবারের বাকিটা মানুষকে কি করে আমরা দেখব? তাই যত্ন আমাদের নিতেই হবে। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কত কাজ হয়ে গেল। চা হয়ে গেল, এদিকে রান্না করতেও চলে এসেছে। আজকে পনিরের তরকারি হবে, আলু দিয়েই বললাম একটু পনিরের তরকারি করে দাও। কাল রাতে একটু মটর ভিজিয়ে রেখেছিলাম, তাই আজকে একটু ঘুগনিও হবে, সাথে পটল দিয়ে আলু দিয়ে একটু ভাজা করে দিতে বললাম। আর আজকে তো শনিবার, কৌশিক বাড়িতে নেই, তাই পনির আমরা খেতেই পারি, কারণ আমি আর ঋষি পনির খুব পছন্দ করি। না, অন্যদিনও খেতে পারি, অসুবিধে হয় না কিছু, কারণ ওই যে কৌশিকের জন্য আবার একটা কিছু বানাতে হবে, তার জন্যে। তাই এই শনিবার করেই বিশেষ করে আমরা এই পনিরটা খাই, কারণ শনিবার তো কৌশিক বাড়িতে থাকে না, তার জন্য শনিবার। রবিবার তো আবার চলেই আসে। একদিন পরিষ্কার না করলেই ঘরের অবস্থা দেখেছো, কাঁচের ওপরটার কি পরিমাণে ধুলো। আজ সব ঘরগুলোই পরিষ্কার করতে হয়েছে। সবগুলো আর ভিডিওতে ক্যাপচার করিনি, সবগুলো করলে প্রচুর বড় হয়ে যাবে ভিডিও, শেষে এডিটিং করতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। তাই এই যে পরিষ্কার পরিচ্ছন্নগুলো করে রাখলাম। আর এই ঘরটাই না বেশি ধুলো বালি, মানে নোংরা হয় বেশি, কারণ যেহেতু রোডের ধারে একদম বাড়িটা, মানে ঘরগুলো ধুলো, আর চারপাশে তো কনস্ট্রাকশনের কাজ চলছে, সেগুলোর ধুলোগুলো এসে পড়ে। এই রাস্তার ধারে যাদের ঘর, তারাই একমাত্র বুঝতে পারবে আমার এই প্রবলেমগুলো। তাই এই যে সব পরিষ্কার মোটামুটি করে নিলাম। আর আমার ঋষির কথা তোমাদের বলা হয়নি। ঋষির এখন অনেক ভালো আছে, ঋষির শরীর এখন ঠিকই আছে, কিন্তু ওই যে ধুলোবালির থেকে একটু দূরে রাখতে হচ্ছে। খেলতেও খুব একটা সেরকম যাচ্ছে না, মাঝে মাঝে একটু বন্ধ দিয়ে দিচ্ছি, 2-1 দিন যাচ্ছে, কারণ ধুলোবালিগুলো ঢুকলে আবার শরীর খারাপ হতে পারে। ডাস্ট অ্যালার্জি যেহেতু আছে, আর এই ডাস্ট অ্যালার্জিটা আমার থেকেই পেয়েছে, কারণ আমারও ছোটোবেলায় ডাস্ট অ্যালার্জি ছিল। এর জন্য মা ঠাম্মা দুজনকেই বাড়িঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হতো, কারণ ধুলো ঢুকলেই আমার শুরু হয়ে যেত হাঁচি, কাশি, সর্দি, এগুলো শুরু হয়ে যেত, যেগুলো আমার ঋষি এগুলো সব রয়েছে। আর এখন আমার তো অ্যালার্জি হচ্ছে, কারণ এই ডাস্ট থেকেই হচ্ছে। এখন গায়ে ফুলে যাচ্ছে আর মানে র্যাশ মতো বেরিয়ে যাচ্ছে এই অ্যালার্জির জন্যই। তাই কিছু করার নেই, করতে তো হবেই। দেখো, আগে ছোট ছিলাম, মা ঠাম্মা সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতো, কিন্তু এখন কে করবে বলো? এখন তো আমার সংসারের যত্ন আমাকেই করতে হবে। পরিষ্কার বলো, পরিচ্ছন্ন বলো, ছেলেটাকে ভালো রাখা বলো, এগুলো তো আমাকেই করতে হবে, তাই করে যাচ্ছি।
দেখো অপরাজিতা গাছগুলোর মধ্যে কেমন সাদা সাদা এরকম পাতাগুলোর মধ্যে দাগ হয়ে গেছে, কেন হয়েছে আমি কিছুতেই বুঝতে পারছি না। গাছগুলো বেশ ভালো মতোই বাড়ছিল, কিন্তু কেন এমন হলো বুঝতে পারছি না। তোমরা যদি কেউ কিছু জেনে থাকো একটু আমাকে বলো, তাহলে সেগুলোই আমি করবো। আর এই যে বাজার থেকে আজকে এগুলো এনেছিলাম, সকালে আর ভিডিও কিছু করিনি বাজারে যাওয়ার ভিডিও, তা এইগুলো জিনিসপত্রগুলোই এনেছি। ফল সবজি একটু শেষ হয়ে গিয়েছিলো, দুধ পাউরুটি, আর এই দিদিকে মাছ নিয়ে এসেছি। চিংড়ি মাছটাও আজকে একটু বেশ সস্তায় পেয়েছি, তার জন্য চিংড়ি মাছটা বেশি করে 1 কেজি চিংড়ি মাছ আনা হয়েছে। আর সাথে একটা ছোটো দেখে একটা কাতলা মাছ নিয়ে আসা হয়েছে, জ্যান্ত একদম। তা মাছের মুড়োটাকে আজকে নিয়ে এসেছি। কৌশিক বাজারে গেলে তো আর মাছের মাথা আনে না, মাথাটাকে বাজারেই রেখে আসে। আর আমি গিয়ে নিয়ে আসলাম, দেখি ইচ্ছে আছে একদিন মুড়ি ঘন্ট করব। মুড়ি ঘন্ট খেতে দারুণ লাগে, আমার ঋষিও পছন্দ করে আর কৌশিকও পছন্দ করে। তা ভাবছি একদিন গোবিন্দভোগ চাল দিয়ে একটু মুড়ো ঘন্ট করব, খুব ভাল লাগে খেতে। আর এইদিকে মাছ ধোয়া হয়ে গেল। এবার এই যে রান্নাবান্না যেগুলো করে দিয়ে গেছে সেগুলো তো গুছিয়ে এক সাইড করে রেখে দিলাম। আর এই যে লুচি ভাজা হয়েছিল, লুচি ভাজার কড়াইটা এখন তেলটা ঠান্ডা হয়ে গেছে, তা কড়াইটাকে সাইড করে রেখে দিলাম। আর গ্যাস ট্যাস তো পুছতেই হবে, কারণ দেখো ওরা পরিষ্কার করে দিয়ে যায় ঠিকই, কিন্তু তবুও তেল থেকে যায়, ভালো করে একটু না পরিষ্কার করলে হয় না। আর সবথেকে বড় কথা, আমার বাতি কাছে লোকের কাজ আমার একদম পছন্দ হয় না, কিন্তু ওই যে বাধ্য হয়ে রাখা, বাধ্য হয়ে করা। এই দেখো একদম নিট অ্যান্ড ক্লিন চকচকে ঝকঝকে আমার রান্নাঘর হয়ে গেছে। তা এবার ভাতের চালটাকে ভেজাতে হবে, কারণ ভাতের চালটা একটু ভেজালে পরে চালটা একটু লম্বা লম্বাও হয়। আর আমি তো এখন গ্যাস অফ করে দিই, ভাত উতলে গেলেই গ্যাস অফ করে দিই, আর মানে চালাতে হয় না, তাই ভাতটাও তাড়াতাড়ি হয়ে যায়। তাই এইদিকে আজকে দুবেলার ভাতই করে নেবো, আমার আর ঋষির, তো তার জন্য এই 2 কাপ চাল নিলাম। এই 2 কাপ চালে আমার আর ঋষির দুজনের হয়ে যাবে। তা এখন এই যে একটুখানি মুষ্টির চাল বলে এটাকে, তা তুলে রেখে দিলাম একটু। তা এখন এগুলো জলে ভিজিয়ে দেবো। আর তারপরে আর সেরকমভাবে আমার আর কোনো কাজ নেই। হ্যাঁ, কাঁচাগুলোকে একটু মেলতে হবে, কাঁচাও ওয়াশিং মেশিন কেচে দিয়ে দিয়েছে, তা ওগুলোকেও এখন আমাকে ছাদে গিয়ে একটু মেলে দেবো। আর রান্না আজকে কী কী হয়েছে দেখো, এই যে ঘুগনিটা অনেকটাই বেঁচে গেছে, বেশি করেই ভেজানো হয়ে গেছে, মটরটা আন্দাজ না বুঝতে পারিনি আমি। আর এদিকে পনির দিয়ে আলু দিয়ে তরকারি, আর বাটারও বলেছি একটু দিয়ে দিতে, আর কাসুরি মেথিও একটু ক্রাশ করে দিয়ে দিতে বলেছি। আর এদিকে আছে পটল আলু দিয়ে ভাজা, এটাও খুব ভালো হয়, ভালো লাগে খেতে, আমার মা দারুণ করে এই ভাজাটার মধ্যে। মা পেঁয়াজও দেয়, তা আমি আর পেঁয়াজ দিলাম না। আর এদিকে জানলাগুলো একটু বন্ধ করে দিলাম, হালকা একটু রোদ আছে, জানি না মেঘও আছে, বৃষ্টি হতে পারে কিনা বুঝতে পারছি না। তা যাক, ঘরটাও ঠান্ডা হয়ে যাবে, আর বেকার ঘরে রোদ অনেক ঢুকে গেছে, আর দরকার নেই, তাই পর্দাগুলোকেই দিয়ে দিলাম একটু। এখন বাজে এই যে 12টা বাজে, তো কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে। কাঁচাও যা যা কাটতে দিয়েছিলাম সেগুলোকেও সব মেলে দিয়েছি। এখন একটু বসি, আর মাথা খুব ঘোরাচ্ছে, প্রেশার একদম খুবই লো হয়ে গেছে প্রেশার। তো একটু নুন চিনি জল করবো, জল করে নিয়ে এখন একটু বসে একটু খাবো। আর কোরিয়ান ড্রামা শুরু করেছি দেখা, যে কি নেশা হয়ে গেছে বলার মতো না, জানো না, খালি কোরিয়ান ড্রামাগুলো দেখে যাচ্ছে, এত ভালো লাগে না, বেশ ভালো লাগে দেখতে। এখন সে একটু একটা ড্রামা অর্ধেক বাকি আছে, সেটাকে এখন একটু বসে দেখি। ওই তারপর 12:30 নাগাদ উঠে স্নান করবো। আর চাল তো ভিজিয়েই দিয়েছি, ভাত তো ওই 11:30 11:30 বলতে যাবো, 12টা বেজে গেছে, 11:30, ওই 12:30 নাগাদ ভাত বসাবো, গরম গরম খেয়ে নেবো ভাতটা। কালকে তো প্রচুর বৃষ্টি হয়েছে, আর এখনও আজকেও মেঘলা মেঘলা আছে ওয়েদারটা। দেখো ঠান্ডা কী বলতো, সেরকম পরিমাণে ঠান্ডা নেই। কালকে এত বৃষ্টি হয়েছে দুপুরে, কিন্তু কোনো ঠান্ডা নেই, মানে ঠান্ডাটা সেরকম হয়নি, গরম আছে। তো রাতে এসি চালাতে হয়েছে, দুপুরেও কালকে বৃষ্টি থেমে যাওয়ার পর এসি চালাতে হয়েছে, তাহলে কি বৃষ্টি হয়ে লাভ কী। যাই হোক, ওই এখন একটু বসি, জানি না বৃষ্টি হবে কি না, তবে মেঘলা হয়ে রয়েছে। তবে আমার কাপড় চোপড়গুলো শুকিয়ে যাক, যেগুলো কাচতে দিয়েছি সেগুলো শুকিয়ে যাক, তারপরে নাম বাবা বৃষ্টি, তাহলে অসুবিধা নেই। খাটের দুটো ঘরের খাটের ওগুলোতে স্ট্যান্ডগুলোতে মেরে দিলেই শুকিয়ে যাবে। তো চলো এখন আমি একটুখানি বসি, তারপরে নুন চিনি জল খাই, তারপরে আবার ভাত বসাবো। চলো পরে কথা বলবো একদম, দেখি আজকে পারলে রাত পর্যন্ত কন্টিনিউ করবো ভিডিওটা, অনেক দিন রাত পর্যন্ত কোনো ভিডিও কন্টিনিউ করা হয় না। ঋষি এখন নিচে খেলতে গেছে, আর আজকে একটু ছানা দেবো ওকে। এখন না দুধ সেরকম দিচ্ছি না, কমপ্ল্যান এনে রেখেছি, কমপ্ল্যানটা দিচ্ছি, ওই কেসার বাদাম কমপ্ল্যানটা খাচ্ছে, ওটা গরম জলে দিয়ে খাওয়ানো যাচ্ছে, ওটা তাই খাচ্ছে। আর এই দুধটাকেই করলাম, সকালে যে দুধ এনেছি সেই দুধটাকে ছানা কেটে রাখলাম, এটাও খেয়ে নেবে পরে খেলে এসে। আর এদিকে সন্ধে পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমাকে তো একটু চা খেতে হবে। চা না এখন অনেকটা কমিয়ে দিয়েছি, বেলার দিকে আমি আর চা খাচ্ছি না, দিনে এখন 2বার চা খাচ্ছি। আর আগে যেমন
4বার 5বারও হয়ে যেত। এখন সেটা আমি একদমই করছি না। সকালে ঘুম থেকে উঠে 1 কাপ খাচ্ছি, আর এই সন্ধেবেলা কোনো দিন স্কিপ হয়ে যাচ্ছে, ভালো লাগছে না গরমে, ওই জন্য খাই না। তো আজকে একটু ভাবলাম যে না, 1 কাপ চা করেই খাই। আর ঋষিকেও, ও খেলে চলে এসেছে, ওকেও ছানাটা আমি দিয়ে দিয়েছি, ও বসে বসে খাচ্ছে। আর এদিকে ওর সাথেই কথা বলছি, বলতে বলতে এখন ওই যে 2টো বিস্কিট নিয়ে নিলাম, এখন গিয়ে বসে চাটা খাবো। তারপরে সকালে যে কাচাকাচিগুলো করেছিলাম সেগুলো সব শুকিয়েই গেছে, সেগুলো দিয়ে সেগুলো ভাঁজ করে রাখতে হবে। আর এই যে ঋষিকে তো বোতল মেপে জল খাওয়াই সেই ছোট্টবেলা থেকেই, তাই যে 2টো বোতল জল ভরে রাখলাম, দুটোই শেষ হয়ে গিয়েছে, ওই একটা করে নিয়ে শেষ করে তারপরে আবার ভরে রেখে দিই। এভাবেই ওকে জল খাওয়াই একদম ছোট থেকে। ছোটোবেলায় আগে ও তো বাইরের তোলা দুধই খেত, মানে ফর্মুলা মিল্ক খেত বলে ওকে 1 মাস বয়স থেকে জল ওকে খাওয়ানো হয়, ওকে ডাক্তারই বলেছিল, তার জন্যই ওকে খাওয়াতাম জল। ওই ফুটিয়ে রেখে যেরমভাবে বাচ্চাদের খাওয়াই, ওই মেপে আমি জল খাওয়াই ছোট্টবেলার থেকে, তার জন্যই ওর জল ভরে রাখলাম। আর ওইদিকে রান্নাঘরে কী যেন করছে, তা ঘোরাঘুরি করছিল, তাই এদিকে আমি এখন জামা কাপড়গুলোকে মেলে মানে ভাঁজ করে ঠিকঠাক করে জিনিস জায়গায় রেখে দিই। আর একটা জিনিস তোমাদের এক্ষুনি দেখাচ্ছি, দাঁড়াও। আমার ব্যালকনি না, ছাদে একটা পাখি এসে উড়ে বসেছে, সেই পাখিটাকে তোমাদের দেখাবো। সেই পাখিটা খুব সুন্দর, দেখতেও খুব ভালো, আর ছোট্ট একদম বদ্রি পাখির মতো দেখতে, কিন্তু বদ্রি পাখি না। পাখিটার নাম হলো কি ফিমেল সানবার্ড। সেটা তোমাদের দেখাচ্ছি আমি পাখিটাকে। এই দেখো, এই পাখিটা উড়ে এসে বসেছে। কি পাখি কি জানি, এটা দেখো কিরমভাবে এসে বসে আছে, অদ্ভুত দেখতে, এরম পাখি কোনোদিনও দেখিনি। নড়ছে, দেখি আর কিছুক্ষণ দেখি, না হলে পরে হাউসকিপিং দাদাদের ডাক দিতে হবে। ডিনার কমপ্লিট হয়ে গেছে, এখন শুতে যাব। আর পাখিটা এখনও বসে আছে ওখানে, তা কখন যাবে জানি না। বেশ সুন্দর দেখতে, প্রথমে বুঝতে পারিনি, প্রথমে ভেবেছি বদ্রি পাখি ভেবেছিলাম, তারপরে তো যেতে কেমন লাগছে যদি উড়ে চলে যায়। তারপরে ঋষি করলো যে ওই যে দাঁড়াও দেখি লাইটটা জ্বালাই, তারপরে লাইট জ্বালানোর পর দেখলাম কি, ভেবেছিলাম টিয়া পাখি ভেবেছিলাম প্রথমে, তারপর দেখছি যে না, এটা টিয়া পাখি না, ওই যে ঘরে পোকা ঢুকেছে, কালকে বৃষ্টির পর থেকে পোকা ঢুকেছে, সে এখন ঋষি মারছে পোকাগুলোকে। ওই ঘর এখন বন্ধ, ছেড়ে দাও, না হলে ও ঘরে তো শোবো না, লাইট অফ করে দিতে হবে। তা প্রথমে ভেবেছিলাম টিয়া পাখি, কিন্তু তারপরে দেখলাম না, টিয়া পাখি তো ছোট্টা লাল হয়, এটা তো ছুচলো সরু চ্যাপটা মতো, আর গায়ের রঙটা তো টিয়া পাখির মতনই। আর মানে বুকের এই জায়গাটা সাদা রঙের। তোমাদের তো দেখালামই পাখিটা, আর আমি স্ক্রিনে দিয়ে দেবো তোমাদের, তাহলে ভালো করে তোমরা দেখতে পারবে ছবিটা, মানে পাখিটা। তো জানি না কখন যাবে। যেটুকু গুগলে সার্চ করলাম, গুগলে সার্চ করে যেটুকু দেখতে পেলাম বা বুঝতে পারলাম যে এ পাখি দিনের আলো হলে পরে, মানে দিনের আলো চলে গেলে পরে, অন্ধকার হয়ে গেলে চোখে দেখতে পায় না, তাই যেখানে পারে সেখানে গিয়ে বসে পড়ে। এটাকে বলে মৌটুসি পাখি। আর ইংলিশে যেন কী নাম এটা দেখলাম, সানবার্ড ফিমেল সানবার্ড কি একটা নাম দেখলাম, আর বাংলায় মৌটুসি পাখি। তো যাই হোক, এখন বসে আছে, থাক, ও ভোরবেলা আলোটা যেই ফুটবে ঠিক চলে আসবে, ওটাই তো দেখলাম দুপুরে। তো চলো এখন শুয়ে পড়ি, ঘুমও পেয়ে গেছে। আর বৃষ্টি হয়েছে দুপুরে, খুব অল্প সামান্য, বেশি হয়নি, কালকের মতো বেশি হয়নি, খুব সামান্য বৃষ্টি হয়েছে। আর আজকে তো কোনো IPL নেই, খেলা নেই, সুতরাং বৃষ্টিও তাড়াতাড়ি আজকে শুয়ে পড়বে। আর কালকে তো ফাইনাল আছে, IPL-এর ফাইনাল আছে কালকে, ব্যাঙ্গালোর আর গুজরাট। আমি তো ব্যাঙ্গালোরকে বরাবরই ব্যাঙ্গালোরকেই সাপোর্ট করছি, প্রথম থেকেই ব্যাঙ্গালোরকে সাপোর্ট করে। দেখা যাক কে জেতে, ব্যাঙ্গালোর। আচ্ছা, আজকে মতো এইটুকু, দেখা ধরনের একটা ব্লগে ছেড়ে, ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস।